গ্রামের সাধারণ ব্যবসায়ী মনিরুল ইসলাম দীর্ঘ ১৫ বছরের অক্লান্ত পরিশ্রম ও খাটুনির পর উদ্ভাবন করেছেন বিদ্যুৎ, আর তা রীতিমতো আলোকিত করছে চারিদিক। হঠাৎ দেখে বোঝার উপায় নেই যে ব্যক্তিগত শ্রমে তৈরি প্লান্ট থেকে আসা বিদ্যুতের মাধ্যমেই জ্বলছে বাতিগুলো। নেই বিশেষ কোনো পড়াশোনা কিংবা প্রশিক্ষণ, তবুও নিজস্ব চেষ্টা ও শ্রমের মাধ্যমে অসাধ্য সাধন করেছেন মনিরুল ইসলাম। পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি নতুন না হলেও এর জন্য দরকার পড়ে বিরাট কর্মযজ্ঞের। নদীর পানিকে কাজে লাগিয়ে অভিনব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করছেন মনিরুল। স্লুইচ গেট দিয়ে পানি প্রবেশের মুখে বসিয়েছেন নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্র, যেটির ঘূর্ণনের ফলে তৈরি হয় বিদ্যুৎ, আর তাতেই জ্বলছে প্রায় অর্ধ শতাধিক বৈদ্যুতিক লাইট। জ্বালানি তেল বিক্রি থেকে আমার একটা স্বপ্ন যে আসলে এই জ্বালানি তেলটা তো আমার দেশের না, এই তেলটা তো বিদেশের। তো এই তেলটা আনতে আমার দেশ থেকে অনেক অর্থ একটা ব্যয় হয়। তা আমার স্বপ্নটা ওখান থেকেই। তা কিভাবে আমরা জ্বালানি তেল ছাড়া আমরা কিভাবে দেশে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এটা নিয়ে আমি একটু গবেষণা করি। তো এটা জোয়ার ভাটার পানির মাধ্যমে এটা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই ব্যাপারে গেলাম। অর্থাৎ আমাদের বাংলাদেশের সাগর উপকূল এলাকা ২৪ ঘন্টায় ২টা জোয়ার ২টা ভাটা। তো ২টা জোয়ার এবং ২টা ভাটায় আমরা ১৬ ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। মনিরুল ইসলাম জানান, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় তার উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। জোয়ার ভাটার পানির উচ্চতা হয় ৫ থেকে ৮ ফুট, পানি আমাদের এই উপকূল এলাকায় উঁচু নিচু হয়। তো এখান থেকে শুধুমাত্র আমরা ৩ ফিট পানি, মাত্র ৩ ফিট পানি ডিফারেন্স করে যদি আমরা পানিটা ছাড়ি, তাহলে আমরা এখানে পূর্ণ বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। তবে কিভাবে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ তার একটা আংশিক ধারণাও দিলেন এই উদ্ভাবক। জানালেন এটি কেবলই পরীক্ষামূলক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেখেন এখানে তো শুধুমাত্র একটা ভিতরে একটা হুইল সেট করছে, যে হুইলটা পানি আসতেছে পানিটারে বাধা প্রদানের জন্য একটা ফ্যান ফিট করছে, যে পানিটা যেন ও পানি চাইবে ঢুকতে আর ফ্যান চাইবে ওরে আটকাইতে। তো ওখানে দেখা যায় যে ফ্যানে আমি যে হুইলটা সেট করছি সেই হুইলটার চেয়ে পানির শক্তিটা বেশি, যার কারণে পানির শক্তির কারণে আমার হুইলটা ঘুরতেছে। হুইলের মাধ্যমে গিয়ারের মাধ্যমে আমার জেনারেটর ঘুরতেছে। জেনারেটর ঘুরে তো বিদ্যুৎ উৎপাদন হইতেছে, সেটা তো আপনারা অনেকেই দেখছেন আর কি। এখন পর্যন্ত শুধুমাত্র আমি প্রথমে টেস্টের জন্য, এটা তো ড্যামো, কথা বলছেন, এটা তো বৃহৎ আকারে আমি করিনি, শুধুমাত্র পরীক্ষামূলক ড্যামো আকারে এটা আমি বুঝাতে চেষ্টা করছি যে বাংলাদেশে এইভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব জোয়ার ভাটার পানির মাধ্যমে। এদিকে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে দারুণ এ উদ্ভাবনে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। জ্বালানিবিহীন বিদ্যুৎ জোয়ার ভাটার পানির মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় সেই প্রসেসটা আবার এখানে নতুন করে নিয়ে আসছে। এখানে আসলে আমরা আসতাম, দেখতাম ও কাজ করতেছে। এলাকার সন্তান হিসেবে আমি মনের প্রতি খুবই কৃতজ্ঞ, গর্বিত যে আসলে ওর মেধায় এত বড় একটা জিনিস তৈরি হয়েছে। আমরা এলাকাবাসী আসলেই গর্বিত। পরবর্তীতে যে সামনে আগানোর যে বিষয়টা, যদি বড় ধরনের কোনো ইনভেস্টর বা বাংলাদেশ সরকার বা যে কেউ যদি ওরে সাপোর্ট দেয় আর্থিকভাবে, মানসিকভাবে, তাহলে এইটা শুধু আমার এলাকা না, আমি মনে করি আমার এলাকা, আমার ইউনিয়ন, আমার উপজেলা, জেলা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এর মাধ্যমে এই জ্বালানিবিহীন বিদ্যুৎ জোয়ার ভাটা পানির মাধ্যমে ছড়িয়ে যাওয়া সম্ভব। ওখানে সে একটা তার ব্যক্তিগত তার নিজের মেধার প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটা যন্ত্র তৈরি করছে, এবং বিদ্যুৎ সে উৎপাদন করে ওইখানে কিছু টিউব বর্তমানে আসেও। তার প্রযুক্তিটার নাম আমি সঠিক জানবো না যেটা কি কয়, কিন্তু কারেন্ট বানানোর লাগি করছে। পর্যাপ্ত সুযোগ পেলে বিনা পয়সায় গ্রামের পর গ্রাম আলোকিত করতে পারবেন বলে জানান বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের বাসিন্দা ৮ম শ্রেণী পাস মনিরুল ইসলাম।